প্রিয় বন্ধুরা, হজরত ইমাম মাহাদি আলাইহিসসালাম শিয়া হবেন নাকি সুন্নি মুসলমান হবেন? শিয়ারা কেন বলেন যে ইমাম মাহাদির জন্ম ইতিমধ্যে হয়ে গেছে? শিয়া মতবাদে ইমাম মাহাদি আলাইহিসসালাম কোথায় লুকিয়ে আছেন? শিয়া এবং সুন্নি মতাদর্শে ইমাম মাহাদির বর্ণনা, তার জন্ম এবং তিনি কবে আসবেন, দুটি আলাদা আলাদা বর্ণনা পাওয়া যায়। কাদের মতাদর্শ সঠিক সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার মতামত কমেন্ট বক্সে উল্লেখ করুন। প্রিয় বন্ধুরা, এটা এমন একটা প্রশ্ন যা সহজেই যে কোনো মুসলমানকে বিভ্রান্ত করতে পারে। আর এই ফিতনার যুগে কাউকে বিভ্রান্ত করা আরও অনেক বেশি সহজ হয়ে গিয়েছে, যেখানে সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক বিষয় সামনে এসে যায়, যেসব বিষয়ের প্রশ্ন আমাদের মনের মধ্যে এমন একটি সন্দেহের বীজ প্রতিস্থাপন করে, যার ফলস্বরূপ ধ্বংস ছাড়া আর কিছুই নয়। প্রিয় বন্ধুরা, হজরত ইমাম মাহাদি আলাইহিসসালাম হবেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যার পিতামাতার নামও হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতার নামের সমান। তিনি এমন একজন ব্যক্তি হবেন যাকে আল্লাহ তাআলা এক রাতের মধ্যে বানাবেন, আর দুনিয়ার ওই সকল নামধারী মুসলমান যারা নিজেরা কুফরিতে লিপ্ত থাকবে বা কুফরি দেখেও চুপ থাকবে, তারা ইমাম মাহাদি আলাইহিসসালামের নিশানা হবে। যেমনটা হাদিসে বলা হয়েছে যে দুনিয়া সেই পর্যন্ত ধ্বংস হবে না যতদিন না আমার বংশধর থেকে কেউ আরব শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, আর যে সেটা করবে তার নাম হবে আমার নামে। কিন্তু তার আবির্ভাবে পূর্বে এই বড় প্রশ্নের উত্তর জানাটা জরুরি যে হজরত ইমাম মাহাদি আলাইহিসসালাম শিয়া হবেন নাকি সুন্নি। কারণ সকল সুন্নি মুসলিমদের দাবি যে তিনি সুন্নি হবেন, আর প্রত্যেক শিয়া মুসলমানদের দাবি তিনি শিয়া হবেন। প্রিয় বন্ধুরা, শিয়া মুসলিমদের ভাষ্যমতে তিনি ইতিমধ্যেই জন্ম নিয়েছেন, কিন্তু আপাতত দুনিয়ার নজর থেকে গায়েব রয়েছেন। তিনি আলেমদের সাথে যোগাযোগে আছেন, আর সঠিক সময়ে তিনি দুনিয়ার সামনে এসেও উপস্থিত হবেন। কিন্তু এটা কখনোই সম্ভব নয় যে দুই পক্ষের ধারণাই সত্য হবে। এজন্য এই বিষয়টি স্পষ্ট করা খুবই জরুরি যে তিনি কোন মুসলিমদের অংশ হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মুসলমানরা অসংখ্য সম্প্রদায়ে বিভক্ত হয়ে গিয়েছিল, এবং প্রতিটি সম্প্রদায় এই দাবির উপর প্রতিষ্ঠিত ছিল যে তারাই সঠিক শরীয়তের অনুসারী এবং তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়ম অনুসারে আল্লাহ তাআলার ইবাদত করছে। প্রতিটি সম্প্রদায় তাদের নিজেদের নিয়মকানুন পালন করে, কিন্তু অন্য সম্প্রদায়ের নিয়মকানুন নিয়ে অনেক আপত্তি প্রকাশ করে। এমনকি এক সম্প্রদায়ের লোকেরা অন্য সম্প্রদায়ের লোকেদের কাফের পর্যন্ত বলে আখ্যায়িত করে। অথচ কুরআন ও হাদিস অনুযায়ী আলেমদের বিধানে কোথাও লেখা নেই যে কেউ কাউকে শুধু মুখের কথায় কাফির বানিয়ে ফেলবে বা মুসলমান বানিয়ে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার মৃত্যুর পরে কাফির হয়ে যেও না, আর একে অপরকে ধর্মের দোহাই দিয়ে হত্যা করো না। আহলে সুন্নাহ অনুযায়ী হজরত ইমাম মাহাদির বাবার নাম আবদুল্লাহ, আর শিয়া মুসলিমদের মতামত অনুযায়ী ইমাম মাহাদির বাবার নাম হবে হাসান, আর তিনি হচ্ছেন ইমাম হাসান আসকারি। আহলে সুন্নাহর মতামত অনুযায়ী হজরত ইমাম মাহাদি হজরত ইমাম হাসানের বংশধর, আর শিয়াদের মত অনুযায়ী তিনি ইমাম হুসাইনের বংশধর। আহলে সুন্নাহ এই ভিত্তির উপর প্রতিষ্ঠিত যে আখিরি জামানায় ইমাম মাহাদির জন্ম হবে, আর শিয়ারা বিশ্বাস করে যে 15ই শাবান 655 হিজরিতে হজরত ইমাম আসকারির ঘরে হজরত ইমাম মাহাদি আলাইহিসসালামের জন্ম হয়ে গিয়েছে। এখন ভাবার বিষয় হচ্ছে এই যে কাদের মতামত সঠিক, আহলে সুন্নাহ নাকি শিয়া মুসলিমদের? শিয়া আর সুন্নি সম্প্রদায়ের মধ্যে কমন একটি বিষয় হচ্ছে যে তারা বিশ্বাস করে ইমাম মাহাদি পৃথিবীতে মুসলমানদের নেতা হিসেবে আগমন করবেন, আর সকল মুসলমানদের ঐক্যবদ্ধ করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবেন। সকল হাদিস বিবেচনা করেও এটাই বোঝা যায় যে যখন ইমাম মাহাদি ইসলামের দাওয়াত নিয়ে আসবেন, তখন তিনি না নিজেকে শিয়া বলে দাবি করবেন আর না সুন্নি, বরং তিনি নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আর মুসলমান হিসেবে দাবি করবেন। আর সেই শিক্ষায় তিনি আমাদেরকে পরিচালিত করবেন, যে শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় কোথাও কোনো শিয়া বা সুন্নি মুসলমানদের কথা উল্লেখ নেই, যেখানে কিনা এক জায়গায় তিনি ইরশাদ করেছেন যে কিয়ামতের পূর্বে মুসলমানদের মধ্যে
70টি সম্প্রদায় সৃষ্টি হবে, যাদের মধ্যে কেবল একটি সম্প্রদায় জান্নাতবাসী হবে। আর এরা হচ্ছে তারাই যারা আমার শেখানো নিয়ম অনুযায়ী আমল করবে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যদি দুনিয়ার আর একটি দিনও বাকি থাকে তাহলে আল্লাহ তাআলা সেই একটি দিনকে দীর্ঘ করে দেবেন, আর এক ব্যক্তিকে আমার দ্বারা বা আমার আহলে বায়েতের মধ্য হতে এমনভাবে জাহির করবেন যার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নামে। সেই ব্যক্তি এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। যখন পৃথিবী জুলুম, অন্যায়, অত্যাচার এবং অরাজকতায় ভরে যাবে। কুরআন মাজিদেও আল্লাহ তাআলার বাণী রয়েছে, যেখানে তিনি বলেছেন, তোমরা সবাই মিলে হেদায়েতের দড়িকে শক্ত করে ধরে রাখবে আর বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত হয়ে যাবে না। আর আল্লাহ তাআলার সেই মেহেরবানিকে মনে করো যেদিন তোমরা একে অপরের শত্রু ছিলে, আর তিনি তোমাদের অন্তরে একে অপরের প্রতি মহব্বত সৃষ্টি করে দিলেন, আর তোমরা আল্লাহ তাআলার দয়ার সুশীতল ছায়াতলে আশ্রয় নিলে, যেদিন তোমরা অগ্নিদ্বারে পৌঁছে গিয়েছিলে, আর আল্লাহ তোমাদেরকে সেখান থেকে রক্ষা করেছেন। আর এভাবেই আল্লাহ তাআলা তোমাদেরকে তার বাণী স্পষ্টভাবে শোনান, যাতে করে তোমরা হেদায়েত অর্জন করতে পারো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে তারাই হচ্ছে প্রকৃত মুসলমান, যারা একাধিক সম্প্রদায়ের বিভক্ত হবে না, যাতে তারা তাদের নিজের ধর্মে প্রতিষ্ঠিত থাকতে পারে। আর হাদিস থেকে এটা স্পষ্ট যে ইমাম মাহাদী আলাইহিস সালাম এমন একজন নেতা হবেন, যিনি মুসলমানদেরকে সেই উপায়েই ঐক্যবদ্ধ করবেন যে উপায় সম্বন্ধে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আর স্বয়ং আল্লাহ তাআলা কুরআনের সূরাসমূহে বলেছেন। আর এ থেকে প্রমাণিত হয় যে হযরত ইমাম মাহাদী কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের হবেন না, কারণ এই সম্প্রদায় বিভক্তির কারণেই সেই প্রাচীনকাল থেকে মুসলমানদের মধ্যে এত পরিমাণ বিভেদ সৃষ্টি হয়েছে যে কেউ বলতে পারে না কে সঠিক আর কে ভুল। এজন্যই ইমাম মাহাদী কাফিরদের মোকাবেলা করার পাশাপাশি মুসলমানদের মধ্যকার এই সাম্প্রদায়িক ভেদাভেদ দূর করবেন, আর আমাদেরকে আরও একবার সেই ঐক্যের ছায়াতলে নিয়ে আসবেন, যা আজ থেকে 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন। যার সবচেয়ে বড় প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী যে মুসলমানগণ পরস্পর একে অপরকে ভালোবাসবে, একে অপরের সাথে বিনয়ী হবে, আর একে অপরকে মেহেরবানি করবে, একে অপরের প্রতি নরম হবে। আর তারা যেন একই শরীরে ভিন্ন দুটি প্রাণ, যার একটি হাতে ব্যথা হলে সম্পূর্ণ শরীরে সেই ব্যথা ছড়িয়ে যায় এবং সম্পূর্ণ শরীরই সেই একটি হাতের ব্যথা অনুভব করে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।